কোরআন পাকে আল্লাহ বলেন ইযা ক্বালা ইউসুফ, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়া আবি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন পবিত্র কালাম কোরআন পাকে বললেন, আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের আব্বাকে ডাক দিয়ে বললেন, ইয়া আবি, ওগো আমার আব্বা জান, ওগো আমার পিতা মশাই, ওগো আমার পিতাজি, ওগো আমার আব্বুজি, ইন্নী রাআইতু, নিশ্চয় আমি দেখলাম, নিশ্চয় রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম, ইন্নী রাআইতু আহাদা আশার, ওগো আমার আব্বা জান, আমি স্বপ্নে 11টা জিনিস দেখলাম। সেটা কি? আল্লাহ বললেন, তিনি বলেছেন ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাব। এই আল্লাহ তাআলা নবী বললেন, ওগো আমার আব্বা জান, আমি আকাশের 11টা নক্ষত্র দেখলাম। 11টা নক্ষত্র শুধু নয়, ওয়াশ-শামসা ওয়াল কমার, এবং একটি সূর্য ও চন্দ্র। আকাশের 11টা নক্ষত্র, চন্দ্র ও সূর্য, এদের সকলকে দেখলাম বিসাজিদিন, সবাই যেন আমাকে সাজদা করতেছি। আকাশের নক্ষত্র এবং চন্দ্র সূর্য তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে সাজদা করছে, এই স্বপ্ন দেখলেন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি আব্বাকে বললেন, আব্বা গো, আমি স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র, সূর্য, চন্দ্র, তারা যেন আমাকে সাজদা করতেছেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে বুঝে গেলেন, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইয়াকুব আলাইহিস সালাম বেটার খবর শুনে, পুত্রের সংবাদ শুনে বুঝে গিয়েছেন। এই জন্য নিজের বাবা ছেলেকে সাবধান করার জন্য বললেন। কোরআন পাকে আমার আল্লাহ তাআলা তিনারও কথা আমার আল্লাহ কোরআন পাকে কোট করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুব নবী কি বলেছিলেন? তিনি বলছেন, ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কায়দা। আমার আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তিনি বললেন, ওগো আমার বৎস, বুনাইয়া মানে ওগো আমার প্রিয়তম বৎস, আমার ওগো প্রিয়তম ছেলে, ওগো আমার প্রিয়তম বেটা। বললেন, ইয়া বুনাইয়া, ও তোমার প্রিয়তম বেটা, ওগো আমার প্রিয়তম ছেলে, শোনো, লা তাকসুস রুয়াকা, তোমার স্বপ্নের কথাটা বর্ণনা করো না, তোমার স্বপ্নের কথাটা বলো না। আমার আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের সম্পর্কে স্বপ্নের কথাটা কোন সময়তে বর্ণনা করো না। যদি বর্ণনা করো তাহলে কি হবে? কি হবে এই কথাটাও তিনি বললেন। আমার আল্লাহ কোরআন পাকে কোট করে দিলেন। আমার আল্লাহ বলছেন, তিনি বলেছিলেন, ফায়াকিদু লাকা কায়দা। আমার ছেলে, তুমি যদি বলো তোমার ভাইরা তোমার উপরে কুচক্র করবে, তোমার সম্পর্কে কুধারণা নিয়ে আসবে, তোমাকে মারার প্ল্যান করবে, তোমাকে মারার পরিকল্পনা করবে, অর্থাৎ তুমি এই স্বপ্নের কথা ভাইদের বলো না। কি বললেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, কাকে বললেন? পুত্রকে। বোঝা যাচ্ছে তো? আলোচনা বুঝতে পারছেন না? মাইকে ঝাঁঝা করছে, বুঝতে পারছেন? আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বললেন, ইয়াকুব আলাইহিস সালাম তিনার সন্তানকে নিষেধ করে দিলেন, ভাইদের বলবে না, যদি বলো তাহলে তোমার সঙ্গে ফায়াকিদু লাকা কায়দা, তোমার সঙ্গে তারা কুচক্র করবে, খারাপ ধারণা নিয়ে আসবে, খারাপ মন্তব্য করবে, তোমাকে মারার প্ল্যানিং করবে, অর্থাৎ তুমি বলো না। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার কোন বান্দা যদি কোনো বিষয় গোপন করতে চায়, ওই গোপনটাকে ফাঁস করে দিতে চাই, কে জোরে বলবো?
ছোট ঝামেলা আছে বড় করে কে? ছোট জিনিসকে বড় করে কে? মানুষের মধ্যে বিবাদ লাগায় কে? মানুষের ভিতরে মানুষের মধ্যে হিংসা ছড়ায় কে? মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব লাগায় কে? মানুষকে মানুষে আবার মার্ডার করে কেন? এইটার পিছনে আপনার একটা ব্যক্তির হাত রয়েছে। সেই ব্যক্তিটাকে আমার আল্লাহ তাআলা মালাউন করেছেন। আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা আজাজিল বলেছেন। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বললেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, পৃথিবীর জমিনে তোমাদের সবচাইতে বড় শত্রুটা কে তা শোনো। আমাদের সবচেয়ে বড় শত্রু কে বলুন তো? মানুষের সবচেয়ে বড় শত্রু কে? প্রকাশিত জিনিস। আল্লাহ পাক রব্বে কায়নাত কোরআন পাকে তিনি জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন মানুষের প্রকাশিত সূত্র সেটাকে শোনো। আল্লাহ বলছেন ইন্নাশ শায়াতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমার আল্লাহ বললেন নিশ্চয় শয়তান, আজাজিল শয়তান মানুষের প্রকাশিত সূত্র। এই জন্য গো আমার বেটা, তোমার ভাইদের সম্মুখে আলোচনা করো না, কারণ এই আলোচনা যখন শুনবে ওই ইবলিস শয়তান তোমার ভাইদের মনে কুমন্ত্রণা দেবে, কুপ্ররোচনা দেবে, তোমার ভাইদেরকে এমন করে বিদ্বেষে ছড়ানোর জন্য উস্কিয়ে দেবে। এই জন্য এই কথা তুমি বলো না। কিন্তু আমার আল্লাহ তাআলা যেটা করতেছেন পৃথিবীর কোন মানুষ বলে পারবে নাকি? পৃথিবীর কোন মানুষ বলে পারবে না, দুনিয়ার কেউ সেটা লুকাতে পারবে না, ছুপাতে পারবে না, সেটা গোপন রাখতে পারবে না। কারণ আমার আল্লাহ তাআলা যেটা করতে চায় পৃথিবীর কোন শক্তি নাই সেটাকে বানচাল করে দেয়। কারণ পরম শক্তিধর তিনি কে বলো? তিনি হচ্ছেন আল্লাহ। অনেকে মনে করবে যদি বলে শক্তিধর কে, সবচাইতে ক্ষমতার মালিক কে, তে অনেকে বলে যে আমেরিকা। বুঝলেন কি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা সর্ব জায়গায় সর্ব বিষয়ে ক্ষমতা রাখি। আমি আল্লাহ, আমার ক্ষমতার উপরে কারো ক্ষমতা হবে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কালাম কোরআনের আলোচনা হচ্ছে। কোরআন শরীফের একটা অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন 10 নেকি পাবেন, একটা অক্ষর যদি শ্রবণ করেন 10 নেকি পাবেন। কত হাজার হাজার অক্ষর পড়ছি আমি কোরআনের আলোচনা। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 10 করে নেকি দিবেন। যেইখানে কোরআনের আলোচনা হয় ওই জায়গায় আল্লাহ পাকের অগণিত ফারিস্তারা রহমতের ডানা বিছিয়ে থাকে। ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা হযরত ইউসুফ আলাইহিস সালাম শৈশবকালে শিশু অবস্থায় তিনি ভাইদের সঙ্গে চলাচল করতে গিয়ে, গল্প গুজব করতে গিয়ে একদিন ভাইদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ভাই সকল শোনো। বলে আমি রাত্রি বেলায় একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা কি জানো? ভাইরা তিনি তখন বললেন যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কমার ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। হে আমার ভাই, আমি দেখলাম আকাশের 11টি নক্ষত্র, একটি সূর্য ও চন্দ্র আমাকে সাজদা করছে। এটা যখন বলেছে ভাইরা চিন্তা করছে এরকম স্বপ্ন। আজাদিল শয়তান ওখানে একটা মানুষের রূপ ধারণ করে গিয়ে ভাইদের বলছে, তোমরা বোঝো না, তোমাদের ছোট ভাই ইউসুফ বলতে চাই যে তোমরা যে 11টি ভাই আছো ইউসুফ বাদ দিয়ে, এই 11টা ভাই তার অধীনস্থ হয়ে থাকবে, তার ইত্তেবা করবে, তাকে অনুসরণ করবে, তাকে ফলো করে চলবে। আর সূর্য বলতে তোমার বাবাকে বোঝানো হয়েছে, চন্দ্র বলতে তোমার মা লাইয়া বিনতে লাবানকে বোঝানো হয়েছে। বলুন ভাইদের রাগ বাড়বে কি বাড়বে না?
ভাইদের রাগ ধরে গেল, তাই নাকি? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার সম্পর্কে ভাইরা কুমন্ত্রণা শুরু করে দিল। আমার আল্লাহ তাআলার নবী ইউসুফ আলাইহিস সালামকে তারা মারার প্ল্যান করলো, পরিকল্পনা করলো। আমার আল্লাহ তাআলার বান্দারা ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তারা একটা মিটিং বসায়া দিল। একটা মিটিং বসায়া কি করা যাবে এই সিদ্ধান্তে তারা আসার জন্য মিটিং বসালো। তারা সিদ্ধান্ত কি করেছিল, ওই সিদ্ধান্ত কি হয়েছিল আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে ওটাও বলে দিলেন। তারা বলল, কি বলল? আমার আল্লাহ তাআলা বললেন, ভাইরা বলেছিল ক্বালু লা ইউসুফ ওয়া খাফু। আমার আল্লাহ তাআলার বান্দারা বলল হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইকে আহাব্বা ইলা আবিনা, আমার বাবা তারা, আমার বাবা এই দুই ভাইকে বেশি ভালোবাসে, ইউসুফ এবং বানিয়ামকে বেশি মহব্বত করে। কিন্তু আমরা বললাম ইন্না নাহনু উসবাতুন, আমরা শক্তিশালী থাকার পরে, আমরা বড় বড় থাকার পরেও আমার আব্বা জান আমাদেরকে বেশি ভালোবাসে না, আমার আব্বা জান আমাদের মহব্বত করে না। যখন তার ভালোবাসা ইউসুফের প্রতি এত বেড়ে গেছে, আমরা কাজ করার পরে আমাদের পরে থাকে না, আমাদেরকে আমার বাবা তেমন ভালোবাসে না। যখন তাদেরকে এমন করে বেশি ভালোবাসে, তাহলে ওই ইউসুফকে না সরানো গেলে আমাদের অস্তিত্ব টিকবে না, আমাদের বেঁচে থেকে কোনো লাভ হবে না, বাবার ভালোবাসা আমরা তেমন পাবো না। এই বলে তারা পরামর্শ বসালো, তারা মিটিং বসালো। ওই মিটিং এ করতে হবে, তারা বলল ওকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করে দিতে হবে, ইউসুফ নবীকে শেষ করে দিতে হবে। তারা বলল ওকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করে দাও। আর নইলে একটা কাজ করতে হবে, তিনি বললেন, তিনারা বললেন একজন, ও আমার ভাইরা শোনো, একটা উপায় হত্যা করো, আর নাইলে দেশে কোথাও ফেলে দাও, অন্য দেশে কোথাও থুয়ে এসো, যাতে করে বাবার চোখের আড়াল হয়ে যায়, আর বাবা তাকে ভালোবাসা ভুলে গিয়ে আমাদেরকে মহব্বত করতে শুরু করে দেয়। পরিকল্পনা তারা করে নিল। তারা যখন পরিকল্পনা ফাইনাল করে নিল, তাদের মধ্যে ওই 10টা ভাইয়ের মধ্যে যিনি বড় ছিলেন, যার নামটা হলো ইয়াহুদা, ইয়াহুদা নবী ভাইটা নিজে সব ভাইগুলোকে বলল, ভাই রে শোনো, তোমাদের মতটা আমি কবুল করলাম না, তোমাদের মতটা আমি গ্রহণ করলাম না। বলে আমরা মার্ডার করতে পারবো না, কাউকে মার্ডার করলে আমরা মার্ডারকারী আসামি হয়ে যাব, কারণ কিয়ামতের মাঠে দরবারে আমি মুখ দেখাতে পারবো না, আমরা নবীর সন্তান বলে পরিচয় দিতে পারবো না। শুধু তাই না, ও পৃথিবীর জমিনের মানব, ও দিনাজপুরের মানুষেরা, বলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, পৃথিবীর জমিনে মুসলমান যদি মুসলমানকে মার্ডার করে দেয়, মুসলমানটার যদি কোনো দোষ না থাকে, ওই মুসলমানটা যদি আপনাকে মার্ডার করতে না আসে, আপনি তাকে যদি চক্রান্ত করে মার্ডার করে দেন, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা আপনার যতগুলো নেকি ছিল সব নেকিগুলো ওই মানুষটাকে দেওয়া হবে। আপনার যত নেকি গুনাহ রয়েছে, গুনাহগুলো আপনার ঘাড়ে চাপানো হবে। আমার আল্লাহ ওই মানুষটাকে আপনার গুনাহগুলো আপনার ঘাড়ে চাপায়া আমার আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে পাঠাবে। আর যাকে আপনি মার্ডার করে দিলেন, আমার আল্লাহ তিনি বলবেন, যা তোর জন্য আমি জান্নাতকে ওয়াজিব করে দিয়েছি। এ মুসলমানেরা, এই জন্য কোন মুসলমান মুসলমানকে মারবে না, কোন মুসলমান অমুসলমানকেও মারবে না। আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি নিষেধ করে দিয়েছেন, তোমরা কাউকে মার্ডার করবে না, কাউকে হত্যা করবে না। জীবনের মালিক তো তোমরা নও, জীবন নেওয়ার মালিক তো তোমরা নাও, কারণ তোমরা জীবন যেমন দিতে পারো না, তেমন করে জীবনও দিতে পারো না। আমরা জীবন দিতেও পারি না, আমরা নিতেও পারি না। জীবন দিতে পারেন কে? জোরে বলুন, জীবন দিতে পারে কে? আল্লাহ। আল্লাহ মরা করতে পারে, পারে কি পারে? আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আমার আল্লাহ
জগৎবাসীকে ডাক দিয়ে বললেন, এ পৃথিবীর জমিনের মানব, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত করে থাকি আর জীবিতকে মরাতে পরিণত করে থাকি। এটা আমি আল্লাহ, আমি ছাড়া কেউ পারে না। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার ভাইরা আপনার যখন এই চিন্তা ধারণা করলো, তারা তাদের মধ্যে সবাই যখন বলল, উকুল ইউসুফকে হত্যা করে দাও, ইউসুফকে মেরে দাও। আর কিছু কিছু মায়েরা বলল, তারা হো হো আর দাইয়া খলালাকু, আমার ওই ভাইকে দূর দেশে ফেলে দিয়ে এসো, যাতে করে আমার আব্বার অন্তরাল হয়ে যায়। বড় ভাই বলল, না না, তোমাদের মতটা আমি অ্যাকসেপ্ট করলাম না, তোমাদের আইনটা গ্রহণ করলাম না। বলে, ভাই কি করতে হবে তাহলে একটু বলো। আমার আল্লাহর বান্দা ইয়াহুদা সেই দিন কি বলেছিলেন, ওটা আমার আল্লাহ কালাম কোরআন পাকে আল্লাহ পট করে দিলে। আল্লাহ কি আল্লাহ বলছেন, সে বলেছিল কি, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দাদের ভিতরে একজন অর্থাৎ বড় ভাই ইয়াহুদা বলল, লা তাকতুলা ইউসুফা, ইউসুফকে হত্যা করবে না, ইউসুফকে মার্ডার করবে না, ইউসুফকে শেষ করবে না। ভাইরা বলল, ভাই গো, তাহলে যদি মার্ডার না করি তাহলে বাবার ভালোবাসা তো পাবো না, আমাদের ওই ইউসুফকে সরানো হবে না। তাহলে মার্ডার যদি না করি উপায়টা কি বলতে হবে। আল্লাহর বান্দা ইয়াহুদা বলেছিল, ওয়ালকুহু ফি গায়বাতিল জুববি। আমার আল্লাহ বললেন, সেই ভাই বলেছিল তাকে মার্ডার করা যাবে না, একটা অন্ধকার কূপে ফেলে দিতে হবে, একটা অন্ধকার কূপে নিক্ষেপ করে দিতে হবে। একটা অন্ধকার কূপে নিক্ষেপ করলে কি হবে, এটা করে আমাদের লাভ কি হবে। ভাইরা যখন জিজ্ঞেস করলো, বড় ভাই বলল, শোনো, ওয়ালকুহু ফি গায়বাতিল জুববি আলতাকিতুহু বাজুশ শাইয়ারা। বড় ভাই বলল, আমার ভাইরা, অন্ধকার কূপে নিক্ষেপ করে দেয় তাহলে কি হবে। শোনো, ওই রাস্তা দিয়ে কোনো মনিক দল যখন যাবে, ব্যবসায়িক দল যখন যাবে, বিজনেসম্যানেরা যখন যাবে, তারা পানি সংগ্রহ করতে গিয়ে কুয়ায় যখন যাবে, তারা আমাদের ভাইটাকে দেখে তারা যখন পেয়ে যাবে, আমাদের ভাইটাকে দূর দেশে নিয়ে চলে যাবে। আমরা মার্ডারের হাত থেকে বেঁচে গেলাম, আমার পথের কাঁটাও সরে গেল।